নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এই যে দেখো, রান্না বান্না করতে যাব আর কি, তাই সব জোগাড় যন্ত্র করছিলাম। এই যে দেখো, আজকে হবে কলমি শাক ভাজা, অল্প করে শাক, তারপরে হবে চুনো মাছ। সেই জন্য আলুটাকে আলু ভাজার মতন কেটে একটু ভাপিয়ে নিয়েছি। আর লেবু দেখালাম, লেবুটাও কাটবো। আর পেঁপেটা কেটে রেখেছি ভাতে সেদ্ধ দেওয়ার জন্য। পেঁয়াজ কুচিয়েছি মাছে দেওয়ার জন্য আর কি। মাছ চচ্চড়িতে বেশি করে পেঁয়াজ দিলে মাছটা ভালো লাগে। ছোট ছোট মাছ। তারপরে মশলা ভিজিয়ে নিয়েছি, লঙ্কা আর সর্ষে। লঙ্কা সর্ষেটা কাঁচা লঙ্কা, ওটাকে রোদে শুকানো। তারপরে যে সর্ষে লঙ্কা ফোড়ন দিয়ে দেবো শাক ভাজার জন্য। কড়াইতে সামান্য একটু তেল দিয়েছি। তেল দেওয়ার পরে এই যে সর্ষেটা আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিলাম। তারপরে এই যে দেখো, শাকটা দিয়ে দিলাম। শাকের মধ্যে দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়েছিলাম চিড়ে, যাতে একটু ঝাল ঝাল হয় তো ভালো হবে। শুকনো লঙ্কাটা জাস্ট ফ্লেভারের জন্য দেওয়া হয়েছিল। তারপরে এই যে দেখো, শাকটাতে লবণ আর হলুদ দিয়ে দেবো। সামান্য পরিমাণেই দেবো হলুদ, বেশি শাকে বেশি হলুদ লাগে না, যেহেতু হলুদ দিতে হয় সেই জন্য সামান্য একটু হলুদ দিলাম। দিয়ে এই যে দেখো, শাকটাকে নাড়িয়ে নিচ্ছি। নেওয়ার পরে জল ছাড়বে, ওতেই রান্না হবে। জল ছেড়ে দিয়েছে, তারপরে যে ঢাকা দিয়ে দিলাম। আস্তে আস্তে রান্না হবে। এই ফাঁকে যে লেবুটা কেটে নিয়েছিলাম, তারপরে যে শাকটাকে দেখছি খানিকক্ষণ পরে প্রায় জলটা শুকিয়ে গেছে। এবার একটু ওই ঘাটা ঘাটা করে দেবো, যাতে ভালোভাবে মানে সেদ্ধ টেদ্ধ হয়েছে নাকি সেটা দেখছি আর কি। মোটামুটি হয়েই গেছে। আর একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিলাম, একটু জলটাকে শুকিয়ে। তারপরে যে মাছের দিকে চলে যাচ্ছি। মাছে এবার একটু লবণ হলুদ মাখিয়ে নেবো। তো লবণ হলুদটা দিয়ে হাত দিয়ে বেশ ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি। মাছটা ভেজেই করব, কাঁচা মাছ করব না, কারণ কাঁচা মাছের কাঁচা গন্ধটা ভালো লাগে না। তারপরে লবণ হলুদ দিয়ে মেখে সাইডে রেখে এদিকে কড়া গরম করে যে তেলটাও গরম করে নিয়েছি। তারপরে যে দেখো, মাছগুলো ছেড়ে দিলাম। এক পিঠে যে লাল লাল করে ভেজে তারপরে উল্টে দিয়েছিলাম। তারপরে মাছ ভাজাটা নামিয়ে কড়াইতে আবার ওর মধ্যে আর একটু তেল দিয়ে হচ্ছে কালো জিরে আর হচ্ছে কুচনো পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু ভালো করে ভেজে নেবো, বেশি ভাজবো না, হালকা ভাজবো। তার ফাঁকে যে মশলাটাও করে নিলাম। তারপরে দেখো, হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এই আলুগুলো দিয়ে দেবো। ছোট ছোট করে কেটেছি, সরু সরু করে, যেহেতু মাছগুলো সরু সরু ছোট ছোট, সেই জন্যই যাতে মানানসই হয়, সেই জন্যই এভাবে দিই আর কি আমরা। তারপরে হচ্ছে এই যে লবণ হলুদটা একটু দিয়ে দেবো, দিয়ে আলুটাকে সামান্য একটু ভেজে নেব। তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর আলুটা কাঁচা কাঁচা থাকলে ভালোও লাগবে না। এই জন্য এই যে লবণ হলুদটা দিয়ে একটু ঢাকা দিয়ে ভাজবো, যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে যায় আর হচ্ছে ভাজাটাও হয়ে যায়। তারপরে দেখো, ভাজা ভাজা হয়ে গেছে। এদিকে হচ্ছে মাছটাও ভেজে তুলে রেখেছিলাম, দেখাইনি তো, সেই জন্য যে দেখো, মাছটাকে ভেজে তুলে নিয়েছিলাম, পুরো গোলভাবেই তুলেছিলাম আর কি। তারপরে এই যে ভাজা হয়ে যাওয়ার পরে মশলাটা দিয়ে দিলাম, সর্ষে লঙ্কার মশলাটা। সামান্য একটু কষাবো, বেশি কষাবো না, যেহেতু সর্ষে তো বেশি কষালে তেতো হয়ে যাবে তরকারিটা। সেই জন্য সামান্য একটু 2-3 মিনিট একটু রাখবো, তারপরে জল দিয়ে দেবো। এই সামান্য একটু ঢেকে দিলাম। তারপরে যে দেখো, সামান্য 2-3 মিনিট রাখার পরেই জলটা দিয়ে দিলাম। বেশি ঝোল হবে না, অল্প একটু জল দিলাম তো এতটাই থাকবে। এই যে দেখো, একটু আলুটা নেড়ে দিলাম। তো মাছটা এখনই দিয়ে দেবো, যেহেতু আলু ছোট ছোট তো নরম হয়েই গেছে, সেদ্ধ হয়ে গেছে। তো আলুটা মাছটা দিয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তাহলেই হয়ে যাবে মাছের মানে চচ্চড়ি। তারপরে এই যে এইদিকে চালটা ধুয়ে নিয়েছি, পেঁপে সেদ্ধ দিয়ে ভাত বসাবো। তারপরে এই যে দেখো, মাছটা কেমন হয়েছে জানিও তোমরা। এই যে নামিয়ে নিয়েছি। আর এভাবে কে কে মাছ খাও কমেন্ট করে জানিও। তারপরে হচ্ছে ভাতটাকে বসিয়ে দিলাম। যে দেখো, এবার কাজ শেষ হলো মনে হচ্ছে।